এরকম যখন প্রবলেম হবে, ধরো ক্যাসেট ফ্যাসেট যখন আটকা যাচ্ছে বা এটা তো মেনলি ক্যাসেট ফ্যাসেট থেকেই আসছে না ব্যাপারটা, তো এই পার্টটা কীভাবে কি সলভ করা যাবে? দেখো, যখন ক্যাসেট আছে না, আমার কোনো কিছু খুলতে লাগে না, শুধু এটাই খুলতে লাগে। একদম ডোরটা ওপেন করলাম, তাই তো? ডোর ওপেন করবে, এখানে একটা পার্ট দেখবে, এখানে একটা পার্ট দেখবে। একদম। এটা হচ্ছে ম্যাগনেটিক প্লেট। ওকে। এটা একটা পার্ট, এটা ম্যাগনেটের জন্য চিপকে থাকে। তো ম্যাগনেটের জন্য চিপকে আছে মানে কি একটু প্রেস করে বার করতে হয়। একদম। আর এই পার্টটাকে যখন বার করবে এরকম টানবা। একদম লক সিস্টেম আছে এখানটা, মানে আনলক করে দিলেই আমার এই পার্টটা সেকেন্ড পার্টটা বের হয়ে আসবে, বেরিয়ে চলে আসবে। আর ওটাকে একটু টানতেই লাগবে। মানে অনেক সময় একদম ফ্রেশার থাকলে যেরকম হয়তো টানতেছে, ভাবতেছে যে যদি ভেঙে টেঙে যায়, যেটা আমাদের মতো যে নন নিয়ে থাকবে না, যে ফার্স্ট টাইম খুললে তারা কিন্তু ভাববেই। তার মানে ওটা টানাটা কোনো ভয়ের ব্যাপার না, ওটা ম্যাগনেটিকের জন্য। এটা ম্যাগনেটিক প্লেট। ওকে। আর আগের দিন তো দেখিয়েছিলাম, কোনো কারণে এই লকটা যদি বসে যায়, এইখানে এই লকটা বসে যায়, ওইটা ঠেলে ওই পাশ থেকে ঠেলে দাও, ওই ইউনিটটাকে ঠেলো। এটাকে তো ঠেলা দিলে চলে যাবে না? চলো একটু ঠেলা দেবো। দেখো কি হয় অনেক সময়, এটা যেটা সেদিন আমার ক্ষেত্রে হয়েছিল, বুঝতে পারে না, এটাকে জোরে টান দিয়ে দেয় এদিকে, লক হয়ে গেল। লক হয়ে গেল, কাট হইলো মানে লক হয়ে গেল। লক হয়ে গেল। এইটাকে জাস্ট প্রেস করতে লাগবে, উপরের দিকে তুলে দিতে হবে, শুধু তুলে এটাকে জোরে ওই দিকে ঠেলে দাও, বাস এটা হয়ে গেল। তাহলে তুমি কি দুটো পার্ট, মানে এটাকেও যদি বার করি ইজিলি বেরোবে, এটাকেও যদি বার করি ইজিলি বেরোবে। এটা আমার মানে বেস ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তুমি যদি ওটা যদি এইখানে মিডিলে থেকে গেল, তখন তো আর বের করতে পারবে না, ওটা ওই দিকেই ঠেলতে হবে। এই দিকে থাকলে আসবে না, ডোরের দিকে থাকলে ক্যাসেট তুমি বার করতে পারবে না। ডোরের অপোজিট দিকে গেলে শেষের দিকে থাকতে লাগবে। সেটা একটা পয়েন্ট। মেনলি ক্যাসেট ফাঁসলে এই জিনিসটাই হয়। এখানে কি আছে? 103 নাম্বার রোল।